হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম ফার্স্ট ভিডিও ক্লাস 8-এর। তো তোমাদের আজকে এই ফার্স্ট ভিডিওতে ক্লাস 8-এর যে প্রথম চ্যাপ্টার আলোচনা করা হবে সেটা হচ্ছে নিজে করি 1.2। এখান থেকে তোমাদের আজকে ফার্স্ট ভিডিও স্টার্ট হবে, ঠিক আছে? তো দেখো তোমাদের আজকে ফার্স্ট ভিডিওতে কি আছে। আজকে আমরা শিখব কি, দেখো নিজে করি 1.2 এর এই অঙ্কগুলো আমরা আজকে করব, ঠিক আছে? তো দেখো কি আছে দেওয়া। আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ। আর আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। তো এবার আমাদের তার আগে জানতে হবে যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি। তো চলো আগে আমরা ওটা শিখি। তো দেখো সবাই, যে এইটা আমরা একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি। তো দেখো আয়তক্ষেত্রের মধ্যে কি থাকে, একটা থাকে দৈর্ঘ্য আর একটা কি থাকে, প্রস্থ। যেটা বড় থাকে, যেটা দৈর্ঘ্য, দেখো ওটাকে দৈর্ঘ্য বলে, যেটা ছোট আছে সেটাকে কি বলে, প্রস্থ বলে। এই দুটো জিনিস থাকে আয়তক্ষেত্রের মধ্যে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা দেখো এখানে লিখে দিয়েছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর আমাদের বইয়ের এই অঙ্কটাতে কি দেওয়া আছে, একটা দেওয়া আছে দৈর্ঘ্য আর একটা দেওয়া আছে প্রস্থ। তাহলে আমরা ক্ষেত্রফলটা কি করে আনবো, দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করতে হবে, তাহলে আমরা এটা অ্যান্সার পেয়ে যাব। তো দেখো আমাদের ফার্স্ট অঙ্কটা কি আছে, আমাদের 9x² + 2 এটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, আর 3 - x এটা আমাদের প্রস্থ দেওয়া আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এইটাকে আর এটার সাথে গুণ করতে হবে। 9x² + 2 এর সাথে 3 - xটা গুণ করব। এবার আমরা গুণ করতে শিখতে হবে। এবার আমাদের দেখো প্রথমে এই যে 9x² আছে, এটা দিয়ে 3 - xকে গুণ করতে হবে। তাহলে দেখো ফার্স্ট আগে 9x² কে 3 দিয়ে গুণ করলে আমরা কি পাই, 9 × 3 কত হয়, 27। তো 27 লিখবো, তারপর কি থাকলো পড়ে, x²। তো x²। এবার দেখো এই 9x² এর সাথে -x এর গুণ করতে হবে। দেখো 9x² এর সামনে কি আছে, প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস। এবার দেখো 9কে এখানে x এর সামনে কিছু নেই, মানে 1 আছে, তাহলে কি লিখবো, 9 লিখবো। এখানে x² আছে, এখানে x এর ঘাত 2, আর এখানে x এর ঘাত দেখো এখানে পাওয়ারে 1 আছে, তার মানে দেখো কি হয়ে যাবে, x² আর x কত হবে, x³ হয়ে যাবে। এবার দেখো এটার সাথে এটার আর এটার গুণ করা কমপ্লিট। এবার কি করব, +2 দিয়ে 3 - x এর গুণ করতে হবে। এবার দেখো প্লাস, প্লাসে কত হবে, প্লাস হবে 2 × 3 কতই, 6 হয়। এবার দেখো +2 আর -x গুণ করলে কত হবে, -2x কি হবে, বর্গ মিটার, ঠিক আছে? এবার এটাকে আমরা সাজিয়ে নিব, -9x³ + 27x² - 2x + 6 বর্গ মিটার। এটাই দেখো আমাদের কি ক্ষেত্রফল বেরিয়ে গেল। এর একই রকম দেখো নেক্সট অঙ্কটাও দেখো একই রকম আছে। এবার ওইটা করব। দেখো এবার আমাদের 2 নম্বর অঙ্কটা কি আছে, 8 - y² এটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর 5x + 2 এটা হচ্ছে প্রস্থ দেওয়া আছে। তাহলে কি করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে পরে কি চলে আসবে, আমাদের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এবার দেখো 8কে 5x + 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো 8 আর 5x গুণ করলে কত হবে, 8 × 5 = 40x হয়ে গেল 8 এর সাথে 5x এর গুণ। এবার কি করব, 8 এর সাথে 2 এর গুণ করতে হবে, কত, 8 × 2 = 16 হয়ে গেল। এবার 8 এর সাথে এদের গুণ কমপ্লিট। এবার -y² দিয়ে 5x + 2কে গুণ যদি আমরা করি, তাহলে দেখো -y² × 5x কত হবে, মাইনাস হয়ে যাবে 5xy²। এবার -y² এর সাথে +2 এর গুণ করতে হবে, তাহলে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস। এবার 2 × y²। দেখো এটাই আমাদের কি অ্যান্সার হয়ে যাবে, এটা কি, বর্গ মিটার। এরপরের অঙ্কটা দেখো কি আছে। তো আমাদের 3 নম্বর অঙ্কটা যেটা আছে, দেখো এই অঙ্কটা আমাদের একটু আলাদা আছে। আগের যে 1 2 ছিল ওইটি 1 ছিল, এবার 3 নম্বর অঙ্কটা একটু আলাদা আছে। কি আলাদা আছে, দেখো এই অঙ্কটাতে আমাদের কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আর কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এবার আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো আমরা জানতাম ক্ষেত্রফল সমান সমান কি জানতাম, দেখো এখানে আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানতাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানতাম আমরা, ঠিক? এবার যদি আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া থাকে আর যদি প্রস্থ দেওয়া থাকে, যদি দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে কি করব আমরা, এই যে প্রস্থটা আছে এটা এদিকে আসবে, তাহলে কি, ক্ষেত্রফল ভাগ
প্রস্থ হয়ে যাবে। তার মানে কি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা কি দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমরা এবার সেই কাজটাই আমরা করছি। ঠিক আছে, দেখো এখানে লিখেছি যে ক্ষেত্রফল সমান সমান 8x³ মাইনাস 4x² প্লাস 16x বর্গ সেমি, প্রস্থ দেওয়া আছে কত 4x সেমি। ঠিক আছে, তাহলে আমাদের দৈর্ঘ্য সমান সমান কী হবে ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে আমরা কি লিখেছি সমান সমান দিয়ে 8x³ মাইনাস 4x² প্লাস 16x বাই 4x। তাহলে এবার কি করব দেখো, এখানে আমরা প্রতিটা আলাদা আলাদা করে ভাগ করে দেব। আলাদা কিভাবে, 8x³ বাই 4x, মাইনাস আছে তো মাইনাস লিখবো। এবার দেখো 4x² বাই 4x প্লাস 16x বাই 4x। এবার 4x দিয়ে প্রতিটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2। এখানে দেখো পাওয়ার এখানে x³ আছে, দেখো 3 আছে, এখানে x আছে, তাহলে একটা x নিচ থেকে একটা x উপর থেকে যদি কাটি তাহলে কয়টা থাকবে, দুটো x থাকবে, তার মানে কি x²। মাইনাস তো মাইনাস দিয়ে দিলাম। এবার দেখো 4 4 কেটে গেল। এবার দেখো উপরে x² আছে, নিচে x আছে, একটা করে নিচ থেকে উপর থেকে কাটলে কি থাকে, একটা x পড়ে থাকে। এবার দেখো প্লাস, এবার দেখো নিচে 4 দিয়ে উপরে 16কে কাটলে 4 4 16, তার মানে কত হয় 4। নিচে x আছে, উপরে x কেটে যাবে। তাহলে দেখো এইটা কি আসছে, দৈর্ঘ্য আমাদের এত সেমি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার আসলো। চলো এর পরের অঙ্কটা দেখি কি আছে। এইবার আমাদের যে 4 নম্বর অঙ্কটা আছে, এইখানে দেখো ঠিক আগের অঙ্কটার মতোই আছে, কিন্তু এখানে প্রস্থ দেওয়া নেই, প্রস্থটা আমাদের বের করতে হবে। দেখো ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে, 9x⁴ y⁴ মাইনাস 27x³ y² প্লাস 18x² y³ বর্গ মিটার, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে 3x² y² মিটার। এবার আমাদের প্রস্থটা বের করতে হবে। তাহলে প্রস্থ সমান সমান কী হবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। দেখো ক্ষেত্রফলটা লিখে দিয়েছি উপরে, দৈর্ঘ্যটা হয়ে যাবে নিচে। এবার কি করতে হবে, এখানে প্রতিটাকে আলাদা আলাদা করে আগে লিখি আমরা। 9x⁴ y⁴ বাই 3x² y² মাইনাস 27x³ y² বাই 3x² y² প্লাস 18x² y³ বাই 3x² y²। ঠিক আছে, এবার আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব, দেখো 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 একে 3, 3 3 9। তার আগে কী করবো, এখানে 3 লিখে দেবো। এবার দেখো নিচে x² আছে, উপরে x⁴ আছে, তার মানে কি যেটা কম আছে x² কম আছে, তাহলে নিচ থেকে x² আর উপর থেকে x² কাটলে কত থাকে, ওপরে x² থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো, x² লিখবো। এবার দেখো নিচ থেকে y² যদি কাটি, উপর থেকে y² কাটলে কত থাকে, উপরে y² থেকে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে y² লিখে দেবো। এখানে কাটলে পরে y² হয়ে যাবে। একই রকম দেখো পরে কি করব, মাইনাস তো মাইনাস দিব, 3 দিয়ে 27কে কাটলে কত হয় 9, তাহলে লিখে দেবো 9। এবার দেখো নিচ থেকে x² কাটবো, উপর থেকে যদি x² কাটি তাহলে কত হবে, উপরে x পড়ে থাকবে। ঠিক আছে, আর y² কেটে যাবে, তার মানে কত হবে -9x প্লাস, প্লাস ছিল তো প্লাস দিয়ে দিলাম। এবার দেখো 3 দিয়ে 18কে কাটলে কত হবে, 3 6 18। এবার x² কাটছে, y² নিচ থেকে কাটছে, উপরে y³ আছে, তাহলে কি একটা y থাকবে, তাহলে কি করব প্লাস 6y। এটা কি হবে, এককটা প্রস্থটা কি হবে, এখানে মিটার হয়ে যাবে। কারণ কি ক্ষেত্রফলটা ছিল বর্গ মিটার, দৈর্ঘ্যটা ছিল মিটার। প্রস্থটা আমাদের কত আসলো 3x² y² মাইনাস 9x প্লাস 6y মিটার। এরপরের অঙ্কটা দেখি। এবার আমাদের এর পরের অঙ্কটা 5 নম্বরেরটা দেখো কি আছে, ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দৈর্ঘ্য দেওয়া আছে 2 + 5x, প্রস্থ দেওয়া আছে 2 - 5x। তাহলে ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। কি করতে হবে, গুণ করব। আগে 2 দিয়ে 2 - 5xকে গুণ করব। গুণ করলে দেখো কি হয়, 2 × 2 কত হবে 4, তারপর 2 × -5x কত হবে, প্লাস মাইনাসে মাইনাস 2 5 কত 10x। এরপরটা দেখো, এবার 5x দিয়ে 2 - 5xকে গুণ করতে হবে। তাহলে 5x × 2 করলে কত হয় প্লাস 10x। এবার প্লাস 5x × -5x, তার আগে কি করব, প্লাস মাইনাসে মাইনাস হবে। এই যে 5x আছে আর এই 5x আছে, তাহলে 5 5 কত হয় 25, আর x গুণ করলে কত হবে x² বর্গ মিটার। ঠিক আছে, এবার দেখো এখানে -10x
প্লাস 10x কেটে যাবে, থাকবে কি তাহলে 4 মাইনাস 25x² কী হবে বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার হবে। এবার দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা কী আছে, আমাদের প্রস্থ দেওয়া আছে 4 + 10p মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে 16 - 100p² বর্গ মিটার। এবার আমাদের এখান থেকে দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র কিন্তু একদম অবশ্যই দরকার, যে সূত্রটা হচ্ছে দেখো এখানে লিখে দিচ্ছি, a² - b² কি a + b a - b, ঠিক আছে। তাহলে আমরা একটা সূত্র আজকে জানতে পারলাম কি a² - b² a + b a - b। এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এইখান থেকে কিন্তু এবার থেকে কিন্তু আমাদের এই সূত্রটা সব সময় লাগতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে 16 - 100p²। এবার এইখানে আমরা এটাকে a² - b² আকারে লিখব কিভাবে, দেখো 4² - 10p তার স্কোয়ার, দেখো আর নিচে কি আছে 4 + 10p লিখে দিলাম। তো দেখো এবার আমরা এখান থেকে বুঝতে পারছি, দেখো 4কে এখানে a এর মতো লাগছে আর 10p এখানে b, কেন a² হচ্ছে 4², b² হচ্ছে 10p তার হোল স্কোয়ার, ঠিক আছে। এইটাকে আমরা a + b a - b আকারে লিখতে পারি। এটাকে দেখো কিভাবে লিখছি, 4 + 10p 4 - 10p বাই 4 + 10p। এবার দেখো এইটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি উপরের এই যে 4 + 10p, নিচে 4 + 10p কেটে যাবে, কেটে দিলাম। তাহলে আমাদের কি থাকলো এখানে 4 - 10p। তাহলে আমরা কি লিখতে পারি এবার সমান সমান দিয়ে 4 - 10p মিটার। তাহলে এটাই আমাদের উত্তর, বোঝা গেছে। এবার তোমরা দেখো 7 নম্বর অঙ্কে কি আছে, আবার দেখো আগের ঠিক অঙ্কটার মতো কি আছে, এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 121 m² - 169 n²। এটা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে কত 11m - 13n, ঠিক আছে। আমাদের এইভাবে এখান থেকে প্রস্থটা আমাদের বের করতে হবে, ঠিক আগের অঙ্কর মতনই। এখানে কি করতে হবে, আমাদের এই সূত্রটা আবার দরকার, কি সূত্রটা a² - b² a + b a - b। এই সূত্রটা কিন্তু আমাদের আবার দরকার, কেন, এই যে এখানে আমরা লিখব এবার 11m² - 13n², ঠিক আছে। আবার নিচে কি আছে 11m - 13n, ঠিক আছে, সমান সমান দিয়ে এবার কি করব, এবার আমরা দেখো এটা a² - b² আকারে লেখা আছে। এবার আমরা a + b a - b আকারে লিখব। তাহলে কি লিখব 11m + 13n 11m - 13n, আর নিচে যেটা আছে সেটা লিখে দেব 11m - 13n। দেখো এবার আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, 11m - 13n উপরে আছে, নিচেও আছে 11m - 13n, কেটে দেব। তাহলে আমাদের কি থাকবে পড়ে 11m - 13n, সরি প্লাস এটা কি হবে মিটার। তাহলে এটাই আমাদের উত্তর। দেখো আজকে তোমাদের এই লাস্ট অঙ্ক, তো দেখো 8 নম্বর অঙ্কটা কি আছে, এই যে তোমাদের অঙ্কটা এখানে কিন্তু আছে লেখা, ঠিক আছে। এখানে তোমাদের কি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা দেখো খাতায় লিখে নিয়েছি, দেখো ক্ষেত্রফল সমান সমান কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে 9x - y ইন্টু প্রস্থ দেওয়া আছে 9x + y। দেখো এইটা আবার a² - b² সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের কি লেখা আছে a - b a + b আকারে লেখা আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি a² - b², তার মানে এখানে এটা a আর এটা আমাদের b, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখব 9x² - y² সমান সমান দিয়ে কী হবে 9 এর স্কোয়ার করলে কত হয় 9 × 9 কত হবে 81। তাহলে কি লিখব এখানে আমরা লিখব যে 81 x² - y²। এটা কি হবে
বর্গ সেমি। ঠিক আছে, তো তোমাদের আজকের মতো এখানে এই ভিডিও সমাপ্ত। নেক্সট দিন তোমাদের এর পরের অঙ্কগুলো হবে। ঠিক আছে, আজকের মতো গুড নাইট।